আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকে ব্লগটা আমি রাত থেকে শুরু করছি, মানে রাত 12টা, 8 তারিখ রাত 12টা বাজে। তো এই তো আজকে শুধু শুধু রাত 12টাই বেজে গেল। এখন সব লাইট টাইট সব বন্ধ করে সব চেক করে দেন হচ্ছে যে শুভ। কারণ হচ্ছে আমাদের এখন যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ নেই। পাশে যে ভাইয়া ভাবিরা ছিল তারা হচ্ছে দিল্লি গিয়েছে, এই জন্য এখন আমরা দুজনেই একা শুভ। তো এই তো নেক্সট ডে, নেক্সট ডেতে সকাল সকাল উঠি নেই, আজকে একটু দেরিকে উঠেছি। এখন 8:30 মতন বাজে। বাইরে কি এত রৌদ্র, কারণ আজকে একটু দেরি করে যাওয়া লাগবে এই জন্য। তো হয়তো আমরা এখন বেরিয়ে যাব, এই জন্য হচ্ছে সব ঠিকঠাক করছিলাম, দেখছিলাম সব লাগারও কিনা। আর ও ওয়াশরুমে ছিল। তো এই তো এখন হচ্ছে আমরা তো বের হয়ে যাব হসপিটালের উদ্দেশ্যে। তো আজকে হসপিটালে মেবি সারাদিনই থাকা লাগবে, এই জন্য হচ্ছে একটু দেরি করে বেরিয়েছি, কারণ কাজটা আমাদের দেরি করেই। তো সকাল সকালে শুধু শুধু যে বসে থেকে লাভ নেই, তো ওই জন্য হচ্ছে একটু দেরি করে বেরোলাম। এই তো আছে, আমি জানি আপনারা খুবই বোরিং হয়ে যান আমার এই ঘ্যামে রাস্তা দেখতে দেখতে। এই তো এখন বাজে 2:30টার মতন। তো এত খিদা লাগছে যা বলার বাহিরে। তো ওই জন্য হচ্ছে আমি আরও বেরিয়ে গেলাম, কিন্তু কী খাবো ডিসাইড করতে পারছিলাম না। সমোসা, পুরি, ওই যে বড়া পাও, এগুলো খেতে খেতে মুখ একদম ঝালামেলা হয়ে গেছে। তো বললো যে চলো সাউথ ইন্ডিয়ান একটা ডিশ ট্রাই করি। তো এই জন্য ইডলি সাম্বার এগুলোই ট্রাই করতে গেছিলাম। তো বলছে যে 2 প্লেট নিই, তো আমি 1 প্লেট নেওয়া যদি ভালো লাগে দেন হচ্ছে খাবো। তো আমার কাছে অতটা ভালো লাগে না, একটু ওই চাটনি, যেটা কোকোনাটের নারকেলের যে চাটনিটা হয় ওটা দিয়ে একটু খাইতে ভালো লাগছিলো, তো ওটা দিয়েই খাইছিলাম। আর হচ্ছে এখানে পাও ভাজি ছিল, পাও মানে পাউরুটি আর ভাজি। তো ওটার ভিতরে উপরে একদম চানাচুর দিয়ে আর ভিতরে ডাবলি বুট ছিল। আর ও বলেছিল একটু ঝাল ঝাল বানাতে, তাই একটু ঝাল ঝাল করে দিয়েছে, কারণ ওটা যেটা খাচ্ছিলাম ওটা একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল, অতটা ভালো লাগে নাই। তো এই তো যাই হোক, খিদার পেটে যাই খাই তাই মজা লাগে। তো এরপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট, মানে আপাতত। তো এখন কফির জন্য বসে আছি, আর মাথাটা প্রচুর পরিমাণে ধরছে। তো কফির জন্য বললাম যে কফি দিতে। তো এই তো কফি টফি খাওয়া কমপ্লিট, এখন আমরা হচ্ছে বেরিয়ে যাব আবার হসপিটালে। এই যে আমার হিরো হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তো আজকে হচ্ছে আমাদের এমনি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে, 9টা বেজে গিয়েছিলো। তো এরপরে হচ্ছে ও আর খাওয়া দাওয়া করেনি, কারণ রিলেটিভের বাসায় গিয়েছিলাম, ওখান থেকেও খেয়ে এসেছে। ওটা খেয়েছে সন্ধ্যার দিকে, তাই এরপরে ওরা খাবে না। তো আমার একটু খিদে খিদে লাগতেছিলো, এর জন্য ফ্রিজে ভাতও ছিল রান্না করা। দেন হচ্ছে আপু কালকে তরকারি নিয়ে এসেছিলো, চিকেন, মাছ। তো আমার রান্না করা কিছু জিনিস ছিল, তো ওগুলো মিলে আমি বললাম যে আমি তাহলে একটু খেয়ে নিই, ও খাবে না। তো এই তো আমার জন্য একটু হালকা পাতলা গরম করছিলাম, এই যে এত খাবার ও না খেলে পরে দিয়ে এগুলো সব নষ্ট হবে। তো এই জন্য হচ্ছে ওর তো বাসি জিনিস সব নিয়ে ওকে দিই না। তারপরে হচ্ছে এরপরে তো আর খাওয়া যাবে না, তো বললাম আমি যতটুকু খেতে পারি খাই, বাকিটা ফেলে দেবো। তো এই তো আমি এখন একা একাই খেতে বসেছি, ও শুয়েছিল। তো এই তো এখানে ছিল হচ্ছে মুগ ডাল দিয়ে, না একটা মশারির ডাল দিয়ে একটা শাক রান্না করেছিল, আর চিকেন ছিল। তো ওটাই খাচ্ছিলাম একা একা বসে বসে, আর কি করব। এই তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সামনে আরও আসবে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও, তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।